আপনি যখন ইন্টারভিউতে যাচ্ছেন আপনার ড্রেসের কালার সিলেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। শাড়ি যদি আপনি পরেন, যেই শাড়িতে আপনি কমফোর্টেবল ফিল করবেন সেটা পরতে এক্সেসিভ ডিজাইনের কিছু পরবেন না। মানে মূল কথা, মানুষ আপনাকে দেখা বাদ দিয়ে আপনার শাড়ির ডিজাইন দেখতেছে, এরকম যাতে না হয়। ওইখানে আপনি ইম্পর্টেন্ট, আপনার শাড়ি ইম্পর্টেন্ট না। আপনি এমনভাবে মেকআপ নেবেন না যেটা দেখে দৃশ্যমানভাবে বোঝা যায় যে আপনি মেকআপ দিয়েছেন। যেটুকু আপনার মাত্রায় থাকলে আপনার নিজে কনফিডেন্ট ফিল করবেন। দেখেন, আমি ড্রেস সিলেকশনটা আমি করি, যেই ড্রেস পরে আপনি কনফিডেন্ট ফিল করেন আপনি সেটাই পরবেন। ওইটা নিয়ে কে কী বললো আপনার দেখার দরকার নাই, বাট হ্যাঁ একটু কমন সেন্স নিয়ে, ঠিক আছে? আপনার পার্টি ড্রেস আপনাকে কনফিডেন্স দেয়, তারপর আপনি পার্টি ড্রেস পরে আপনি যাবেন না। এই জিনিসগুলোকে আমরা সবসময়ই বলি আপনি যাতে আপনার সাথে সবসময় রাখেন। আপনি ইউ ক্যান ক্যারি পারফিউম, আপনি যদি শু পরেন, শু শাইনার, এটা ছেলে মেয়ে উভয়ে রাখতে পারে। টিস্যু পেপার অবশ্যই রাখবেন, পানির বোতল রাখবেন, ফেস ওয়াশ রাখবেন, আরও কিছু জিনিস আছে ওইগুলোর আমি সবগুলোর নাম জানি না দেখে ভুল হইতে পারে এই ভয়ে আমি লিখি নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যে বেসিক আইটেমগুলো যেগুলো কিনা আসলে আপনাকে কনফিডেন্ট ফিল করায়, আপনাকে ফ্রেশ ফিল করায়, সব কিছু আপনি পরবেন। কেউ যদি আপনাদের মধ্যে কেউ পাঠকের বাইক ইউজ করেন, মাঝে মাঝে করতেই হয়, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের সিনেমায় যেমন নায়িকাদের চুল উড়ে, আপনি যখন পাঠকের বাইক ইউজ করবেন তখন আপনি দেখবেন সেই একটা নায়িকা নায়িকা ভাইভ পাবেন, আপনার চুল উড়ে যাবে। সেক্ষেত্রে প্লিজ চিরুনির সাথে রাখবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে খুব বেসিক জিনিস, কিন্তু একটা জায়গায় গেলে আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। এবং আপনি প্লিজ যে কোনো জায়গাতে আপনি যখন যাচ্ছেন, আপনি ইন্টারভিউ বোর্ডের অন্তত 20 মিনিট আগে পৌঁছান। ওইখানে গিয়ে আপনার নিজেকে আরেকটু ফ্রেশ করার আপনি সময়টা নেন, ঠিক আছে? সো এইটা আপনাকে ওই পরিবেশের সাথে অ্যাকাস্টমড হইতে অনেক হেল্প করবে।